এই ছোট্ট পাখিগুলো কারো সাহায্য ছাড়াই এমন অসাধারণ বাসা বানিয়ে ফেলে যা রীতিমতো অবিশ্বাস্য। যেমন প্রথমে আসি আফ্রিকান জাকানা পাখির কথায়। এই পাখিগুলো তাদের পুরো জীবনটাই যেন পানির উপর কাটিয়ে দেয়। খাবার খোঁজা থেকে শুরু করে ঘুমানো সবকিছুই পানির কাছাকাছি। আর তাদের বাসাও হয় ভাসমান পাতার উপর। দেখলে মনে হবে যেন যে কোনো মুহূর্তে ডুবে যাবে, কিন্তু তারা ঠিকই নিজেদের ডিম আর বাচ্চাদের সামলে রাখে। বৃষ্টিতে পানি বেড়ে গেলে কিছুটা অসুবিধা হলেও তারা সব সময় এই ধরনের সমস্যার জন্য প্রস্তুত থাকে। এরপর রয়েছে রুফাস হর্নেরো, যাকে ইঞ্জিনিয়ার পাখিও বলা হয়। দক্ষিণ আফ্রিকায় এদের দেখা মেলে। এদের বাসা বানানোর কৌশল দেখলে অবাক হতে হয়। তারা কাদা আর ঘাস ব্যবহার করে এমন মজবুত বাসা তৈরি করে যা দেখলে পুরনো দিনের মাটির বাড়ির কথা মনে পড়ে যায়। বাসার প্রবেশপথটিও থাকে বেশ ছোট, যাতে শিকারী পাখিরা সহজে ঢুকতে না পারে। পাফিন বার্ড হলো আরেক বিষয়। আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জে এদের বাস। এরা হাজার হাজার পাখি মিলে একসঙ্গে কলোনি তৈরি করে থাকে, যেখানে প্রায় 40,000 পর্যন্ত পাখি থাকতে পারে। এরা সাধারণত সমুদ্রের কাছাকাছি মাটির নিচে গর্ত করে বাসা বানায়। এই বাসা তৈরি করতে তাদের 15 থেকে 20 দিন সময় লেগে যায়, কিন্তু কঠোর পরিশ্রমের পর তারা ঠিকই নিজেদের নিরাপদ আশ্রয় তৈরি করে ফেলে। প্যাটাগোনিয়ান সি বার্ড পাখিরাও কলোনিতে বাস করে, অনেকটা পেঙ্গুইনদের মতো। প্রজননের সময় এলে এরা সমুদ্রের তীরে বিশাল এলাকা জুড়ে জড়ো হয় এবং বাসা বানায়। একসঙ্গে থাকার কারণে তারা শিকারী প্রাণীদের হাত থেকে অনেকটা সুরক্ষিত থাকে। এদের বাসাগুলো অবশ্য খুব বেশি স্থায়ী হয় না। প্রজননের পর তারা সেই জায়গা ছেড়ে দেয়। বুস্টিড বার্ড দেখা যায় অস্ট্রেলিয়ায়। এরা শীতকাল এলে বাসা বাঁধতে শুরু করে। মাকড়সার জাল, প্লাস্টিক আর পাতা ব্যবহার করে এরা খুব সাবধানে ঝুলন্ত থলের মতো সুন্দর বাসা তৈরি করে।